আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মিষ্টি বানাবো, গোলাপ জামুন মিষ্টি। প্রথমে আমি 5 পিস ব্রেড নিয়ে গ্রেট করে নিয়েছি। আজকে আমি ব্রেড দিয়ে মিষ্টি বানাবো খুব সহজ করে। একটা ডিম ফেটে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে, ডিমটি দিয়ে দিলাম। 5 পিস ব্রেডের মধ্যে একটা ডিমই যথেষ্ট। এখানে আমি আর হাফ কাপ গুঁড়া দুধ গুলিয়ে হাফ কাপ করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ হিসেবে। গুঁড়া দুধটা নিয়েছি যাতে একটু খেতে বেশি মজা হয়, একটু ঘন হবে। এখন আমি এই দুধ আর ডিমটা মিশ্রণটা করব সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে। মিষ্টি যে কোনো আইটেমে একটু এলাচের স্মেলটা থাকলে ভালো লাগবে অনেক। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। এটা আস্তে আস্তে মেশাতে হবে, এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। দেখুন এটা একটু আঠালো আঠালো ভাব হয়েছে। এখন আমি সামান্য একটু ঘি হাতে নিয়ে এটা উপর থেকে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। আমি 10 মিনিট রেখে দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ছোট ছোট লিচি কেটে হাতে ঘি দিয়েই করবেন, যেহেতু এটা একটু পাউরুটি দিয়ে করা। ঘি দিয়ে করলে স্মেলটা খুব ভালো আসবে, খেতেও মজা লাগবে। আমি হাতে একটু ঘি মেখে নিয়ে গোল গোল রাউন্ড শেপ করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এভাবে গোল গোল করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। চেষ্টা করবেন যাতে একই সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাতে কোনো দিকে ফাটল না থাকে। এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। তেলটা যাতে বেশি গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। বেশি গরম হয়ে গেলে একবারে কালার চলে আসবে, ভিতর থেকে হবে না। তাই আপনারা হয়তো ভাবতে পারেন আমি ঠান্ডা তেলে কেন দিচ্ছি মিষ্টিগুলো। ঠান্ডা না, এটা হাতে শোয়ার মতো একটা গরম হয়েছে। সবগুলো মিষ্টি আমি একসাথে দিয়ে দিয়েছি, এই জন্য আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছিলাম। মিষ্টিগুলো ভাজতে দিয়ে আমি আরেকটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম শিরা বানানোর জন্য। এখানে 1 কাপ চিনিতে আমি 1.5 কাপ পানি দেব। 1.5 কাপ পানিতেই যথেষ্ট, এটা খুব বেশি ঘন শিরা হওয়ার দরকার নেই। এটা আমি অল্প আছে এখন বসিয়ে রাখবো। আর এদিকে মিষ্টিগুলো দেখুন আমার ভাজা হচ্ছে। হালকা আছে আর মিষ্টিগুলো ভাজবেন, বেশি হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই। লো ফ্লেমে দিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে এবং ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে। যেহেতু এটা ব্রেড দিয়ে বানানো, আমার এখানে আলাদা কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হয়নি, ইস্ট দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু ব্রেডের মধ্যে সবগুলো দেওয়া ছিল। ব্রেড তো আমরা ওভাবেই বানাই। এবার আমি তুলে নেব, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে শিরার উপর ছেড়ে দেব। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু সব এক সাইজ হয়নি, তারপরও সুন্দর হয়েছে।